বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা এবং ঢাকায় তার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি এই ঘটনাগুলো নতুন করে আলোচনায় এনেছে দিল্লি ও বিএনপির সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্ক। ফরেন পলিসি ম্যাগাজিনে প্রকাশিত এক বিশ্লেষণে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান লিখেছেন, এই পদক্ষেপগুলোর মাধ্যমে ভারত বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি একটি নতুন বার্তা দিচ্ছে। তার মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ভারত নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত এমন অবস্থান স্পষ্ট করতে চাইছে দিল্লি। তবে বাস্তবতা সহজ নয়। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বাংলাদেশে বিশ্বাস জন্মেছে, ভারত দীর্ঘদিন ধরে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে। অন্যদিকে ভারতের ধারণা, হাসিনার পতনের পর ভারত বিরোধী শক্তিগুলো আরও সক্রিয় হয়েছে। এই উত্তেজনার প্রতিফলন দেখা যাচ্ছে ক্রীড়া ও কূটনীতিতেও। আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা, ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ ম্যাচ না খেলার ঘোষণা, সব মিলিয়ে সম্পর্কের দূরত্ব স্পষ্ট। বিশ্লেষকদের মতে, নির্বাচন দুদেশের সম্পর্ক পুনর্গঠনের একটি সুযোগ তৈরি করতে পারে, তবে তা বাস্তবায়ন নির্ভর করবে ঢাকা ও দিল্লি উভয়ই কতটা রাজনৈতিক ঝুঁকি নিতে প্রস্তুত তার উপর। প্রশ্ন একটাই, এই সুযোগ কি সত্যিই কাজে লাগানো যাবে? ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।